দর্শকদের অনুরোধে শ্বেত আকন্দ বর্ণনা করব। নমস্কার, বাস্তুকথা চ্যানেলে স্বাগত। প্রিয় দর্শকগণ, শ্বেত আকন্দের পার্ট 1-এর কিছু গুণাগুণ দেখেছেন। এবার শ্বেত আকন্দের বাকি কাজটা দেখে নিন। আমি আপনাদের বিশেষ অনুরোধ করব, একটা করে শ্বেত আকন্দের গাছ লাগান। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দি বেল আইকন ফর নোটিফিকেশান। তাহলে শুরু করা যাক। শ্বেত আকন্দ গাছে নিয়মিত জল এবং হলুদ অর্পণ করলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে। এর প্রভাবে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং আর্থিক অভাব দূর হয়। এই গাছের ফুল দিয়ে শিবের পুজো করলে সূর্য দেবতা অত্যন্ত সন্তুষ্ট হন। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে এটি শনি গ্রহের কুপ্রভাব কমাতে সাহায্য করে। এই গাছ এমনভাবে লাগাতে হবে যাতে এর ছায়া সরাসরি আপনার ঘরের ওপর না পড়ে। এই গাছের শিকড় শুভ নক্ষত্রে ধারণ করলে দুর্ভাগ্য কেটে যায়। শ্বেত আকন্দের পাতা মালা তৈরি করে হনুমানজির গলায় পরিয়ে দিন, দেখবেন আপনার উপর হনুমানজির কৃপা থাকবে। তাহলে আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।